তিনটি জিনিস একজন বান্দা কবরে যাওয়ার সময় সাথে নিয়ে যায়, দুইটি জিনিস কবর পর্যন্ত গিয়ে চলে আসে, আরেকটি জিনিস মুর্দা কবরের ভিতর নিয়ে যায়। দুইটি জিনিস কি কি? একটি হচ্ছে তার আওলাদ, চলে আসবে আপনাকে কবর দেওয়ার পরে আপনার আওলাদ তার খবর নিবে না, চলে আসবে, হয়তো কিছুদিন পরে পরে করে জিয়ারত করবে। যদি আপনার সন্তান যোগ্য ওয়ারিস হয়, আপনার সন্তান যদি আপনার আদর্শবান সন্তান হয়, আল্লাহ রসুলের ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে আপনার সন্তান আপনার জিয়ারত করবে, না হলে কোনো খবর নিবে না। প্রথম নাম্বার, আপনার ওয়ারিসগণ আপনাকে কবর দেওয়ার সাথে সাথে চলে আসবে। দ্বিতীয় নাম্বারের মধ্যে আপনার যত সম্পদ আছে, হয়তো কিছু সময়ের জন্য টাকা পয়সা খরচ করে আপনার জন্য অনেক রকমের কবর খনন করতে, কত কিছু করতে টাকা খরচ হয়েছে, কিন্তু দেখা যাবে কবর দেওয়ার সাথে সাথে আপনার সম্পদের আর কোনো যোগাযোগ, আপনার টাকা আপন জায়গায় থেকে যাবে, আপনি কবরস্থানে চলে এসেছেন, আপনার কোনো কিছুই কোনো কাজে আসবে। তিনটি জিনিস থেকে দুইটি জিনিস চলে গেল, আপনার ওয়ারিস চলে গেল, আপনার সম্পদ চলে গেল, একটি জিনিস আপনার সাথে যাচ্ছে, সেটি হচ্ছে আপনার আমল। সেটি হচ্ছে আপনার আমল। আপনার আমলে আপনি কি করেছেন, আপনি কোন কাজটি করেছেন। আপনি সম্পদ করে টাকা করে দুনিয়া করে করেছেন, সবার প্রয়োজন, কিন্তু আপনি একটা নিজেকে মেসেজ দেন, রাতে আমি যখন ঘুমাতে যাব। বুদ্ধিমান কারা দেখেন? একজন ব্যবসায়ী সারাদিন ব্যবসা করার পরে সে নিজের ব্যবসার অবস্থা চিন্তা করে, সে লাভ কত হয়েছে, লস কত হয়েছে, রাতের বেলা এসে হিসাব করে, ঠিক না বেঠিক? একজন ব্যবসায়ী, চায়ের দোকানের ব্যবসায়ী বলেন, যে কোনো দোকানের ব্যবসায়ী সারা দিনের হিসাব রাতের বেলা এসে টানে, অথবা অনেকে আছে এক সপ্তাহের হিসাব বৃহস্পতিবারে এসে টানে। প্রত্যেকজন ব্যবসার হিসাব একটা সময় এসে টানে। ঠিক তেমনি ভাবে আমার রাসূল বলেন, উম্মত, তুমি তোমার সারাদিনে আজকে কি কি কাজ করেছো, সারাদিনে আল্লাহকে কতটুকু সময় দিয়েছো, নামাজে কতটুকু সময় দিয়েছো, ভালো কাজ কি করেছো, গুনার কাজ কি করেছো, কয়টি মিথ্যা কথা বলেছো, কয়টি খারাপ কাজ করেছো, তুমি একটু করে রাতের বেলা চিন্তা করো। 5টা মিনিট লাইট বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে দিয়ে সবাইকে সময় দিয়েছো, সবাইকে সবকিছু করেছো। একজন ব্যবসায়ী যেভাবে তার ব্যবসার হিসাব রাতের বেলা বসে আর নির্জনভাবে হিসাব করে বাসায় চলে যায়, তুমি একটু সারাদিনের হিসাব করো। তোমাকে তো ব্যবসায়ী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমাকে ব্যবসায়ী হিসেবে পাঠিয়েছে, তুমি এখানে কি কাজ করছো, তুমি এখানে কি কাজ করছো? ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি আছো, কিন্তু তুমি যদি আল্লাহর ভয় অন্তরে রাখো, ভালো কাজ করো, ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, হক আদায় করো, সব কিছু ভাবে যদি ঠিকভাবে চলে, তাহলে দুনিয়ার জমিনটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমি কিভাবে সময়টা অতিবাহিত করছি, আমার আমলটা আমি কোন কাজে ব্যবহার করছি, আমার আমল কতটুকু হয়েছে, দুনিয়ার জমিনে যে যে সময়গুলো আমরা পার করছি, কতটুকু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ওই সম্পদের কত অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। এই যে নিঃশ্বাস আপ ডাউন করছে, এত ফ্রিলি ভাবে নিঃশ্বাস নিচ্ছি, আপনি একটু মেডিকেলে গিয়ে অক্সিজেন নিয়ে দেখেন আপনার বিল কত আসে। আপনি 2-3 দিন থাকেন না মেডিকেলে গিয়ে, দেখেন আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা, কত কিছু আপনাকে, আপনার শারীরিকভাবে কত সুন্দরভাবে আপনি চলছেন। আপনি, কোনো মানুষ যখন সুস্থ থাকে তার কাছে আর কোনো কিছু ভালো নয়, তার কাছে এটাই সবচেয়ে বড় নিয়ামত, সুস্থতা। তো সুস্থতার চেয়ে বড় নিয়ামত অন্য কোনো কিছু হতে পারে না। তো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, আপনি একটু অসুখ হয়ে দেখেন না, আপনার ভিতরে জ্বর আসুক, কোনো কিছু এসে দেখুক, তখন আপনি মেডিকেলে গিয়ে ডাক্তারকে বলেন, হাজার হাজার টাকা দিতে আমি রাজি আছি, আমাকে সুস্থ করে দেন। আপনার কোনো পেটে কোনো প্রবলেম হলে, আপনার কিডনিতে কোনো সমস্যা হলে, লক্ষ লক্ষ টাকা মেডিকেলের মধ্যে আপনি খরচ করে ফেলেন শুধু একটু সুস্থ হওয়ার জন্য, কিন্তু আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে। ওই সুস্থতার কদর এখন আমরা বুঝছি না। তো আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন দৈনন্দিন রাতের বেলা গিয়ে অন্তত পক্ষে আমি কি কাজ করেছি, সারাদিনে কি কাজটা আমি করেছি, কয়টা মানুষের উপকার করেছি, কয়টা মানুষের সাথে খারাপ আচরণ করেছি, কি করেছি। আপনি যখন চিন্তা ভাবনা করবেন, আপনি যখন আল্লাহর দরবারে ইস্তেগফার পড়বেন, আমার রাসূল বলেন ওই ব্যক্তি সফল হয়েছে, ওই ব্যক্তি বুদ্ধিমান যে রাতের বেলায় এসে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ইস্তেগফার পড়ে, নিজের গুনাহ মাপ চায়। 1 দিন 2 দিন 3 দিন ইস্তেগফার পড়তে পড়তে, গুনাহ মাপ চাইতে চাইতে আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ মাপ করে দিবে। কাল কিয়ামত দিবসে আপনার কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না। আল্লাহ আপনাকে বলবে, দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভয় করে ইস্তেগফার পড়েছো, আমাকে ভয় করে ইস্তেগফার পড়েছো, আমার কাছে জীবনের গুনাহ মাপ চেয়েছো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমার আরেক নাম রহমান, আমি আল্লাহ রহমানিয়তের সদকায় তোমার জীবনের গুনাহ মাপ করে দিয়েছি। সেই জন্য কি করতে হবে?
বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে রাতের বেলায় নির্জনভাবে অন্ততপক্ষে 5টা মিনিট আমি সারাদিনে কি কাজ করেছি, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা সত্য বলেছি, ওই তদারকি হিসাবটা আপনি আমি করতে হবে। করলে কি হবে, আগামী দিনের জন্য আমি নিজেকে পরিবর্তন করার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে, সহজ হলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।